হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় জীবনী, নাত ও মুর্শিয়া সাহিত্য। আপনারা জানেন ব্যাংক, বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব জীবনী সাহিত্য সম্পর্কে। জীবনী সাহিত্য কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয় তাই জীবনী সাহিত্য। চৈতন্যদেবের জীবনচরিত প্রথম রচিত হয় সংস্কৃত ভাষায়। চৈতন্যের প্রথম জীবনী গ্রন্থ মুরালি গুপ্তের কর্সা। বাংলায় শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। বাংলা সাহিত্যে একটি পঙ্ক্তি না লিখেও কার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে, শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় কর্সা। কর্সা অর্থ হচ্ছে ডায়েরি বা দিনলিপি। বাংলা সাহিত্যে কোন সময়কে চৈতন্য যুগ বলা হয়? 1500 সাল থেকে 1700 সাল পর্যন্ত সময়কে। শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ। তার রচিত গ্রন্থের নাম অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থের নাম চৈতন্য চরিতামৃত। নবীবংশ, সবি মিরাজ, রসুল বিজয় গ্রন্থের রচয়িতা সৈয়দ সুলতান। এবারে আলোচনা করব শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ সম্পর্কে। বৃন্দাবন দাস রচিত গ্রন্থের নাম চৈতন্য ভাগবত। মনে রাখবেন এটি শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ। লোচন দাস রচিত গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থের নাম চৈতন্য চরিতামৃত। মনে রাখবেন এটি চৈতন্যদেবের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে জীবনী সাহিত্য সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেগুলো আলোচনা করা হয়েছে। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গলের রচয়িতা লোচন দাস। নবীবংশ এর রচয়িতা সৈয়দ সুলতান। এবারে আলোচনা করব নাথ সাহিত্য সম্পর্কে। বৌদ্ধ ধর্মমতের সাথে শৈব ধর্ম মিশে উদ্ভব নাথ ধর্মের। নাথ ধর্মকে কেন্দ্র করে রচিত নাথ সাহিত্য। নাথ সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। মুসলমান হয়েও কে নাথ সাহিত্য রচনা করেন শেখ ফয়জুল্লাহ। গৌরক্ষ বিজয় কাব্য রচনা করেন শেখ ফয়জুল্লাহ। গৌরক্ষ বিজয় কাব্যটি আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। গোপীচাঁদের সন্ন্যাস এর রচয়িতা শুকুর মুহাম্মদ। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে নাথ সাহিত্য সম্পর্কে। গৌরক্ষ বিজয় কাব্য রচনা করেন শেখ ফয়জুল্লাহ। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। এবারে আলোচনা করব মুর্শিয়া সাহিত্য সম্পর্কে। মুর্শিয়া অর্থ শোক প্রকাশ করা। মুর্শিয়া এক ধরনের শোক কাব্য। মুর্শিয়া আরবি শব্দ। মুর্শিয়া সাহিত্যের প্রথম কবি শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ রচিত কাব্যের নাম জয়নবের চৌতিশা। মুর্শিয়া সাহিত্যে জঙ্গনামা রচনা করেন দৌলত উজির বাহারাম খান। জঙ্গনামা কাব্যের বিষয় যুদ্ধ বিগ্রহ। মুর্শিয়া সাহিত্যের হিন্দু কবি রাধারমণ গোপ। রাধারমণ গোপের কাব্যের নাম ইমামগণের কেচ্ছা ও আফতনামা। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে মুর্শিয়া সাহিত্য সম্পর্কে। মুর্শিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি। মুর্শিয়া শব্দের অর্থ শোক কাব্য।
মর্শিয়া কি শোকগীতি? কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? মর্শিয়া। জঙ্গনামা কাব্যের বিষয় যুদ্ধ বিগ্রহ। দৌলত উজির বাহারাম খানের জন্মস্থান চট্টগ্রাম। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।